আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টিপিক্যাল কোশ্চেনের উত্তর দিব যেটা এসএসসি পরীক্ষার পরে স্টুডেন্টরা করে, যে ভাইয়া আমি এতদিন সায়েন্সে ছিলাম, বাংলাদেশের সবাই আসলে 90% মানুষজন এসএসসি পর্যন্ত সায়েন্সেই থাকে, সো আই ওয়ান্ট টু সুইচ টু আর্টস, স্পেশালি আর্টস। কমার্সেরটা আমরা ডিফারেন্ট একটা ভিডিওতে বলবো, স্পেশালি আমি আর্টসে সুইচ করতে চাই, তো এই ডিসিশনটা আমার কতটুকু ভালো হবে, আদৌ আমার ক্যারিয়ার অ্যাসপেক্ট কী, বা আমার ভর্তি পরীক্ষার ব্যাপারটা কী হবে, আমার পড়াশোনার কী হবে। সো এইটার আমরা অ্যান্সারটা দিব কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটার উপরে, অর্থাৎ হুদা কামে আমি ধোপ মারবো না অন্য টিচারের মতো যে এখান থেকে এই চাকরি পাওয়া যায়। চাকরি অনেক পরে বাবা, এইচএসসি পাস কর বা ভার্সিটি পাস করবি, তারপর চাকরি, তারপর বুয়েট থেকে পার হয়ে আমিও বেকার তুইও বেকার, সো দুজন বেকার মিলে চলো গল্প করি, লেটস স্টার্ট। ওকে, আচ্ছা। সো প্রথম যে জিনিসটা আমরা বুঝি, যে আমাদের মাথায় একটা টিপিক্যাল ধারণা থাকতো না, যে বাংলাদেশে মনে হয় সায়েন্সের স্টুডেন্ট মেলা, তাই না? আর্টস কমার্সে তো মানুষজন পড়েই না, বেশিরভাগ কলেজে দেখলেই দেখা যায় যে আর্টস কমার্সের স্টুডেন্ট নাই বললেই চলে। আমাদের সরকারি কলেজে এমন হইতো, অন্যান্য ভালো ভালো কলেজের দিকে তাকাবো যে আর্টস কমার্সের মানুষজন খুব কম, আর্টসের মানুষজন অনেকই কম। তো একটু দেখি তো, এইটা হলো এই বছরের এইচএসসি পরীক্ষার একটা সমীক্ষা। মজার ঘটনা, একটু তাকিয়ে দেখো বাবারা। মানবিক বিভাগ থেকে 5,46,804 জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিছে, ড্যাম। এবং তাদের মধ্যে পাশ করছে 4,40,372 জন, অর্থাৎ 80% মানুষজন পাশ করছে। ওকে, তো হইতে তার মানে কি এমন হওয়ার কথা না যে মানবিকের সমান সমান মনে হয় সায়েন্সের স্টুডেন্ট, না না তাই হওয়ার কথা তো, বাট না, বিজ্ঞান বিভাগ থেকে 2,37,000 মানুষজন, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিসের স্টুডেন্ট সায়েন্সের ডবল, এবং তাদের মধ্যে যে পাশ করছে 2,18,000 জন, পাশের হার 91%, অর্থাৎ আর্টসের চেয়ে সায়েন্সের পাশের হারটা বেশি জাস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কমার্সের অবস্থা দেখি। কমার্স থেকে দেখা গেল সবচেয়ে কম 1,84,669 জন শিক্ষার্থী, এবং পাশ করছে 1,58,000, এদেরও 85%, এদের পাশের হারটাও কম। পাশের হারটা যদি ইগনোর করি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফর এ মোমেন্ট, আমাদের দেশে সায়েন্সের চেয়ে আর্টসের স্টুডেন্ট সংখ্যা নিয়ারলি 2 টাইমস বা তারও বেশি, 2x প্লাস। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তার মানে একটা যে নোশন প্রচার করা আছে যে আমাদের দেশে সায়েন্সের স্টুডেন্টই বেশি, সবাই সায়েন্স পড়তেছে, নো, সায়েন্স সবাই পড়তেছে না, মানবিকের মানুষজন মেলা আছে। কিভাবে মেলা আছে এখন আমি বলি, ঘটনাটা কি দেখা যায়। আমরা চিন্তা করছি সবাই ঢাকাতে থাকি, সবাই দিনাজপুর, সবাই রাজশাহী, সবাই চট্টগ্রাম, ভালো ভালো জায়গার ভালো ভালো কলেজের স্টুডেন্ট আমরা। বাট গ্রামের দিকে যদি একটু তাকাও, একটু শহর থেকে ভিতরে যাবা, ওগুলাতে মানবিকের স্টুডেন্ট অসংখ্য আছে, অসংখ্য মানবিকের স্টুডেন্ট। তো ইস্যুটা কোন জায়গায়? ইস্যুটা হলো যে অবশ্যই সায়েন্স থেকে আর্টসে সুইচ করা যাবে, এবং এটা শুধু তুমি একা করতেছো না। এই যে 5 লাখ মানুষজন, এরা অবভিয়াসলি টোটাল এসএসসি লাইফে সবাই যে আর্টসে ছিল এমন না, একটা বড় অংশ ছিল, বাট একটা সিগনিফিকেন্ট পার্ট, অ্যারাউন্ড 50-60% মানুষজন সুইচড ফ্রম সায়েন্স টু আর্টস। ক্লিয়ার? সো এই হীনমন্যতায় কোনোদিন ভুগবা না, যে একটা সমাজের প্রচলিত নোশন যে সায়েন্স মানেই ভালো স্টুডেন্ট, কমার্স মানে একটু খারাপ, আর্টস মানে খুব খারাপ। এটা একদম মিথ্যা কথা, কমপ্লিট মিথ্যা কথা। আর্টসে তুখর মানুষজন আছে। ক্যারিয়ার অপরচুনিটি কথা বলার আগে আমরা একটু ডিফারেন্ট আরেকটা টপিকে আসি, যে আচ্ছা আর্টসের মানুষজনের ভর্তি পরীক্ষার সিট কেমন। সো আমরা এখন সায়েন্স, আর্টস, কমার্স সবাইকে একটা মানদণ্ডে যেহেতু আমরা কম্পেয়ার করব, সেহেতু আমরা ঢাবিকে একটা স্ট্যান্ডার্ড ধরি, ডিইউ। ওকে, লেট আস টক অ্যাবাউট ডিইউ। ডিইউর আমাদের সিট অ্যাভেলেবিলিটি দেখি। সো এই যে আমাদের মানুষজন, আমাদের আর্টসের 4,40,372 জন মানুষজন যে পাশ করলো, হ্যাঁ, তো এদের মধ্যে তো সবাই আসলে ভর্তি পরীক্ষায় বসে না। তো আমরা ধরে নিলাম যে তাদের মধ্যে আমরা সব জায়গা থেকে ধরে নিলাম যে অ্যারাউন্ড 1 লাখ মানুষজন ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে? সায়েন্সের আমাদের 1 লাখ, ঢাবিতে নর্মালি 1 লাখ মানুষজনই পরীক্ষা দেয়, এবং আমাদের আর্টসেরও ধরে নিলাম যে আমাদের অ্যারাউন্ড 1 লাখ, ঠিক আছে, 100K। তো এখন একটা মজার ব্যাপার দেখো, ঢাবি ডি ইউনিটের দিকে আমাদের ডিপার্টমেন্ট 55টা এবং সিট কয়টা? 1336টা। খ ইউনিটের দিকে আমাদের সিট 2934টা। চ ইউনিটে আমাদের সিট 135টা। সো আমরা ধরে নিচ্ছি এগুলো হলো আর্টসের পোলাপানের সিট। হ্যাঁ, এগুলোতে সায়েন্সের পোলাপান পরীক্ষা দিতে পারে, বাট যে হালার পোলা সারাদিন ধরে নিউটনের সূত্র আবার হলো বার্চ বিজারণ মুখস্থ করছে, ওর জন্য আসলে আমাদের কত সালে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে আর পেরুর রাজধানী কি, এটা মুখস্থ করা একটু টাফ।
কারণ ও এই টাইপের পড়াশোনা করে না। সো আমরা ধরে নিলাম এটা আর্টসেরই মানুষজন। তো এবার আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করব। আমরা একটু ফোনটা হাতে নিব যে আমাদের টোটাল সিট কতগুলা, আমাদের আর্টসের পোলাপানের জন্য ঢাবিতে সিট কতগুলা। 1336 প্লাস 2934 প্লাস আমাদের এখানে 135, টোটাল সিট 4405টা। লুক এট দিস, ও মাই গড। আচ্ছা, তাইলে আমাদের সায়েন্সের সিট কয়টা? 1851টা। ও গড, তার মানে কি যে যেই এই ইউনিট নিয়ে এত মাতামাতি, তাদের সিট সংখ্যা এদের প্রায় হাফ, অর্থাৎ সায়েন্সের সিট সংখ্যা আর্টসের হাফ। এখন আমরা চান্স পাওয়ার পার্সেন্টেজ হিসাব করি। চলো আমরা সমীক্ষা করে দেখি যে তোমার একটা সিট পাইতে নর্মালি কত পার্সেন্ট তোমার সম্ভাবনা একটা চান্স পাওয়ার, অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা, টোটাল সিট সংখ্যা ডিভাইড বাই স্টুডেন্টের সংখ্যা। 1 লাখ করে পরীক্ষা দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি। তো আমরা 1 লাখ দিয়ে ভাগ দিই। তো আমাদের আর্টসের পোলাপানের চান্স পাওয়ার সম্ভাবনাটা দাঁড়ায় প্রায় 4.4%। আচ্ছা, আমরা সায়েন্সের দেখি। তো 1.8%, প্রায় এখানেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ডবল। এবং শুধু এটা ঢাবিতে না, অন্যান্য ভার্সিটিগুলোতে যাবা, অন্যান্য ভার্সিটিগুলোতেও বি ইউনিট আছে, ডি ইউনিট আছে, চারুকলা আছে, তোমাদের অনেক প্রকার সুযোগ আছে। তো যেটা দেখা যায় যে টিপিক্যাল বাঙালি চুতিয়া বাপ মা যেটা চিন্তা করছে সারা জীবন ডাক্তার না ইঞ্জিনিয়ার, এর বাইরে কিছু আমি জানি না। এর বাইরে যে পৃথিবীতে এত কোটি কোটি পেশা আছে, হ্যাঁ, এই সমাজ তো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে চালাচ্ছে না, অবভিয়াসলি চালাচ্ছে না। এ তো মাত্র 2 জন মানুষ। তো বাকি কোনো পেশা সম্বন্ধে কিন্তু বাঙালির কোনো বাপ মারে কেউ শিখায়নি। আপনার ছেলে ভালো করছে, ও তো ডাক্তার, ও তো ইঞ্জিনিয়ার, বাট ও যে আরও বড় বড় জায়গায় যেতে পারে এটা কারো মাথায়ও নাই। আমি মজার কথা, দিনাজপুরের মতো একটা শহরে আইবিএ নামে যে একটা সাবজেক্ট আছে, এটা আমি জানতামই না। বিগত 20-22 বছরের দিনাজপুরে ঢাবি আইবিএতে মানুষজন পড়েই নাই, এমনই একটা অবস্থা। এটা দিনাজপুর, যেখানে বুয়েটে প্রতি বছর 30 জন চান্স পায়, মেডিকেলে 40 জন চান্স পায়। থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য সিচুয়েশন কতটা খারাপ। সো যেখানে আমার আর্টসের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, সিট সংখ্যাও কাইন্ড অফ বেশি, এবং আরও মজার কথা হলো আর্টসের সুবিধাটা চিন্তা করো। এই যে 4 লাখ পোলাপান দিচ্ছে, তার মধ্যে হলো মেজরিটি 2 লাখ মানুষজন হলো অত্যাধিক দুর্বল স্টুডেন্ট, গ্রামের দিকের স্টুডেন্ট, যাদের অ্যাকচুয়ালি প্রিভিলেজও নাই, অনেকের ব্রেনও নাই, ঠিক আছে, অনেকে এইচএসির পরে পড়াশোনাই করবে না। কিন্তু এই সায়েন্সের মেজরিটি হলো ওই যে বাপ মায়ের ক্রিম পোলাপান, যাদেরকে মোটিভেট করে সায়েন্সে ঢুকানো হয়েছে। তো এই 1800 সিটের জন্য যে কম্পিটিশন হবে, তুমি যদি আর্টসে পড়ে একটু ট্যাকটিক্যালি মাথা খাটাও, যে শুরু থেকে জাস্ট 3টা সাবজেক্ট ভাই, বাংলা, ইংলিশ আর জিকে, এই 3টা সাবজেক্ট যদি কেউ পড়ে, সেখানে সায়েন্সের শালাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি কত কিছু পড়তে হচ্ছে, সবগুলোই ভর্তি পরীক্ষা আসতে পারে, আবার জিকেও আসে অনেক সময়। তো তুমি যদি 3টা জিনিস ভালো মতো পড়ো, তোমার জন্য চান্স পাওয়া ইজিয়ার না? কারণ তুমি যাদের সাথে খেলতেছো তাদের ব্রেন লেভেল অবভিয়াসলি একটু হইলেও মানতে হবে, এটা মানতে হবে, এটা বাস্তবতা। বাট তুমি যদি এদের মধ্যে একটু হার্ডওয়ার্কিং হও, একটু ট্যাকটিক্যাল হও, একটু আগে থেকে অ্যাডমিশনের পড়াশোনা করো, একাডেমিকের ক্লাস করলা, সাথে অ্যাডমিশনের 1-2টা ক্লাস করলা, বাড়িতে একটা জিকে বই থাকলো, থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বাকিদের চেয়ে ডিফারেন্ট, বাকিদের চেয়ে ইজিলি চান্স পাবা, ঠিক আছে? সো আমি তোমাকে অ্যাভেলেবিলিটি দেখাইলাম যে দেয়ার আর অপশনস অ্যাভেলেবল। ওকে, এখন কথা হলো যে ভাইয়া আমি আর্টসে আসতে চাই, তারপরেও শুধু অপশন দেখে আসা যাবে না, আগে লাভ দেওয়া যাবে না। এখন প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো আমার ক্যাপাবিলিটি। যদি আমি সায়েন্স থেকে আর্টসে মুভ করতে চাই, 2 কারণে মুভ করবো। এক হলো আমার ক্যারিয়ার অপশনস আমি সুইচ করতেছি, ওটার জন্য ক্যারিয়ার রিসার্চ করবো। বাট তারপরও আরেকটা জিনিস দেখতে হবে, অনেকে আছে যে ভাইয়া সায়েন্স কেন নিব আমি, অনেকের ক্যাপাবিলিটিতে কুলায় না। এক হালার পোলা ফিজিক্সে কোনো মতো নেসেসিতে টানাটুনে পাস করছে, ওই হালারে আবার ইন্টারে দিছে সায়েন্স। তোমার এসএসসির ফিজিক্সের টোটাল বইটা ইন্টারের ফিজিক্সের একটা চ্যাপ্টারের সমান, দ্যাট ইজ জাস্ট এ উদাহরণ। এবং এটা শুধু একটা চ্যাপ্টার না, ফিজিক্সের 2টা পেপার, কেমিস্ট্রির 2টা পেপার, ম্যাথের 2টা পেপার, বায়োলজির 2টা পেপার, আবার বাংলা, ইংলিশ, আইসিটি। বুঝো, মেলা গুণে পড়া, মেলা কঠিন পড়া। সো যদি মুভ করতে চাও, আগে বাজারে যাও, বাজারে যে একটা বই খুলো, যে কোনো একটা বই খুলো, বই খুলে দেখো। লাইব্রেরি আলেন তো ধরো মারবে না যে বই খুলে দেখলে, তাই না? আর্টসের একটা বই নাও, সায়েন্সের 2টা বই নাও, বই খুলে উল্টা দেখো। লাইব্রেরিতেও যাইতে হবে না, অনলাইনে সার্চ দাও, অনলাইনে সার্চ দিয়ে পিডিএফ বের করো, দেখো যে তোমার ক্যাপাবিলিটিতে কুলাবে কিনা। যদি না কুলায়, সমাজের মুখে জুতা মারে দিয়ে আর্টসে চলে আসো। কারণ এই সমাজ যদি তুমি চান্স না পাও, দেখো এখানে সবাই মেধাবী,
এবং চান্স পাওয়ার পার্সেন্টেজ খুব কম, পাশেরই পার্সেন্টেজ। ঢাবিতে পাস করে 10%, চান্স তো 1 point something%, পাস করে 10%। তো তুমি চান্স না পাইলে ওরা আবার খোটা দিবে। সো ওরা তোমার, তুমি যাই করো, তুমি যে নিঃশ্বাস নাও খোটা দিবে, তো মরে গেছো খোটা দিবে, দরকার নাই, ওদের কথা ফেলাও। তোমার যদি ক্যাপাবিলিটি না কুলায় যে না আমি এই পড়া আমি বুঝতেছি না, দরকার নাই, আমি সায়েন্সের বই খুলবা, আর্টসের বই খুলবা, দেন আই উড চুজ যে আমার ক্যাপাবিলিটি আছে কিনা। ধুম করে আর্টস নিবা না, ওখানেরও পড়া দেখবা যে না ওটার পড়ার ধরনটা কি। আরও বেটার হয় টক উইথ সিনিয়র্স, সিনিয়র যারা আর্টসে পড়তেছে তাদেরকে জিজ্ঞেস করো যে পড়ার ধরনটা কেমন, এলাকায় খুঁজলেই পাবা ভাই, খুঁজলেই পাবা। গেল 2 নাম্বার অ্যাভেলেবিলিটি। ধরো তুমি আর্টস নিচ্ছ, আমাদের আর্টসের কোর্স চালু করতে আমাদের 2 বছর টাইম লাগছে, কারণ আর্টসের টিচার খুব অপ্রতুল, মানুষজন নাই, 5 লাখ স্টুডেন্ট ভাই, 5 লাখ। এই নিয়ে প্ল্যাটফর্ম তুমি পাবা আমাদের হাতে গোনা 2-4টা প্ল্যাটফর্ম আছে। একমাত্র আমরাই প্রথম হিউম্যানিটিস নিয়ে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করলাম, প্রথম। এটা করতেও মেলা কাঠখড় পড়াইতেছে, তার মানে কি কন্টেন্টের মেলা অভাব আছে, এলাকা ভিত্তিক টিচারেরও মেলা অভাব আছে। সো তুমি যে এলাকায়, ধরো তুমি আমাদের দিনাজপুরের মহিলা কলেজের আশপাশে কিন্তু আর্টস কমার্সের কিছু প্রতিষ্ঠান এখন গড়ে উঠছে, যেটা আগে ছিল না। এখন ধরো এটা দিনাজপুর না হয় নীলফামারী যদি হইতো, নীলফামারীতে কিন্তু এই ফ্রেমটা নাই। তো যদি কেউ নীলফামারী থেকে আর্টস নেয় তার জন্য কিন্তু ধরা, টিচার অ্যাভেলেবিলিটি খুব কম। বাট তোমার এলাকায় যদি অ্যাভেলেবিলিটি থাকে, কোচিং দেখবা, অনলাইনে প্ল্যাটফর্ম দেখবা, দেন তোমার পড়াশোনার যে অ্যাভেলেবিলিটি, কোচিংয়ের অবস্থা, টিচারের অবস্থা, কলেজের কী অবস্থা, কলেজে আদৌ আর্টস কমার্স নিয়ে কার্যক্রম আছে কিনা, দেন ইউ ডিসাইড যে আমি আর্টসে সুইচ করব কি না। ক্লিয়ার? সো আমাদেরকে অ্যাভেলেবিলিটিও চিন্তা করতে হবে। হুদাকামে আমি ভর্তি হয়ে গেলাম আর্টসে, বাট আমার কোনো টিচার নাই, কোনো টিচার পাচ্ছি না এলাকায়, তখন তো ঝামেলা। তারপরে সিরিয়াসনেস। যদি এবার আমরা আর্টসে নিচ্ছি, এই যে আমি বললাম যে 5 লাখ মানুষজন, বাট তার মধ্যে কাজের মানুষজন হলো 1 লাখ, ওই 1 লাখও আবার দুর্বল, ওখানে আবার সায়েন্সের পোলাপান আসছে হলো গুষ্টি মারে খাওয়ার জন্য। তো আমাকে আগে থেকে সিরিয়াস হইতে হবে। এই জন্য আমরা বলি যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যে একাডেমিক থিওরি ক্লাস কর, সমস্যা নেই, ইসলামের ইতিহাসের ক্লাস কর, তুই সিভিক্সের ক্লাস কর, কোনো সমস্যা নেই, বাট বসে বসে অ্যাডমিশনের বাংলা ভিজিকে ক্লাসগুলো আগে থেকে করবি, আগে থেকে এই জন্য ক্লাস দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, তো সিরিয়াসনেস লাগবে, শুরু থেকেই আমরা অ্যাডমিশন নিয়ে চিন্তা করব। গেল। এরপরে ইগনোর। যদি তুমি আর্টস কমার্সে আসতে চাও, মনে রাখবা তোমাকে মেলা মানুষ মেলা কথা শোনাবে, প্রথম দিকে হবা প্রতিবাদী, যে বেড়াটা তুই বললি কেন, তুই আমার খারাপ বললি কোন সাহসে, বলা যাবে না, আমি ভালো স্টুডেন্ট, আমি যেই বিষয় নিয়ে পড়ি আমি ভালো স্টুডেন্ট। অনেক মানুষজন আর্টস কমার্স থেকে দুনিয়া দখল করে কাঁপায় দিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কত দূর গেছে, আর তোমার হলো আর্টস কমার্স থেকে বড় মানুষজন কত দূর গেছে, এটা জাস্ট একটু সমীক্ষা করবে সমাজে। এমন না যে পৃথিবীর সবাই সায়েন্স পড়া, আর্টস কমার্সের মেলা মানুষজন আছে, মেলা উপরের লেভেলের মানুষজন আছে, বুঝিও। তো ইগনোর করবা। সেট আপে প্ল্যান, এইটা হলো আমাদের একটা ব্যাপার। সেট আপে প্ল্যান, যে আচ্ছা ঠিক আছে আমি আর্টসে পড়তেছি, এখন আমি কি করব, আর্টসের জব কি কি, এইটার অ্যাকচুয়ালি বলা শুরু করলে শেষ হয় না। যেমন ধরো তুমি আর্টস থেকে পড়ে আইবিএতে যাচ্ছ, তুমি ধরো তুমি লতে যাচ্ছ, একজন লয়ার হবা, একজন ব্যারিস্টার হবা, তুমি বিসিএস দিবা, কারণ বিসিএসে ওই বুয়েটের পোলাটা আজীবন পড়ছে হলো ফ্লুইড মেকানিক্স, ডাইনামিক্স, ট্রিপলি, বিজেটি, এইসব পড়ে তোলে, তারপর আবার হলো বঙ্গবন্ধুর জন্মসাল জন্ম মৃত্যুসাল সব কিছু মুখস্থ করতে তো খারাপ লাগবে, কাজী নজরুল কী কী লেখছে এগুলো পড়তে তো খারাপ লাগবে, বাট তুমি তো আর্টসের স্টুডেন্ট, ইউ গেট দ্য রাইট এজ, তোমার জন্য বিসিএস পাওয়া তো সোজা। বিসিএস আছে, তারপর তোমাদের বিভিন্ন ভার্সিটির টিচার হইতে পারো, যে না যদি তুমি ভালো রেজাল্ট করো, ইউ ক্যান বি আ ভাষাবিদ, অনেক প্রকার অপশন। চারুকলা পড়তেছো, তুমি চিত্রকর্মকার হইলা, তুমি আর্টিস্ট হইলা, দেয়ার আর লটস অফ অপশন, বাট আমাদের সমাজে তো প্রকাশ করে না। অনেকে ভাষা শিক্ষা পড়তেছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারে জব পাবা, অনেক অপশন ভাই। বাংলাদেশের টিপিক্যাল এখন হয়ে গেছে 2টা পার্ট, সিএসসি আর বিবিএ, 2 হালার পোলায় পাশ করে বেকার, ঠিক আছে, কারো কোনো চাকরি নাই, ও চাকরি করাবে কত 20,000 টাকা, তা টিউশনই করায় পাইতাম আমি, আমার দরকারটা কি ছিল চাকরির। তো এরকম ডোন্ট ফলো দ্য মেসেজ, বিকজ আ লট অফ দ্য টাইমস দ্য এম ইজ সাইলেন্ট, বাকিটা বুঝে নাও। সো নিজের যদি একটা প্ল্যান বানাও যে আচ্ছা ঠিক আছে আমি আর্টস কমার্সে পড়লাম, আমার টার্গেট ঢাবিতে চান্স পাবো, ল নিয়ে পড়বো, আই উইল বি এ লয়ার, দেন আমি এখান থেকে একটা ডিগ্রি নিব, ব্যারিস্টার হবো, দেন হোক লাইসেন্স। মেক আপ প্ল্যান, একটু গুগল করো, ইউটিউবে ভিডিও দেখো, মেলা ভিডিও পাবা, তোমার আমার ক্যারিয়ার গাইডলাইন লাগবে না, আমি তো নিজেই বেকার, বুঝো নাই? আচ্ছা, দেয়ার আর জবস, ডু ইউর রিসার্চ। আবারও বলতেছি, চাকরি মেলা আছে ভাই, চাকরি মেলা আছে, বাট সমস্যাটা হলো সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে এমন গিজ করাই দিছে, বুঝছো? কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার দেখো, মেডিকেলের সিট কয়টা, 4,000, ঠিক আছে, বুয়েটের সিট কয়টা, 1,000, ঠিক আছে। তো এই 5,000 মানুষজন নিয়ে যে লাফালাফি, সেখানে এইচএসসি পরীক্ষা দেয় 10 লাখ, অর্থাৎ 1000K, কোথায় 5K, কোথাও 1000K, এই 5,000 নিয়ে মনে করো মাতামাতি করে পাগলাই বানায় দিবে। বাট এই যে বাকি মানুষজনগুলোকে বসে আছে,
বসে কি ছিটতেছে, কিছুই করতেছে না, ওরাও কোনো না কিছু করে করাচ্ছে, বরঞ্চ এদের চেয়ে ভালো বুয়েট থেকে পাশ করে মেলা মানুষজন বেকার। আবার দেখা যাচ্ছে ঢাবি অ্যানথ্রোপোলজি থেকে পরে ঠাক ঠাক জব ল্যান্ড করে ফেলছে, লয়ার হয়েছে, ঠাক ঠাক আপার লেভেলের জজ হয়ে গেছে, হইতেই পারো। সো ডু ইউর রিসার্চ, একটা সেট আপ প্ল্যান বানাও, দেন ওয়ার্ক ফর ইট। সো আর্টস কমার্সে আসতে গেলে কোনো নিষেধ নাই, বাট আমি যেগুলো স্টোরিটা বললাম টোটালটা মেনটেন করে আসবা। এবং আর্টস কমার্স নিয়ে কাজ করে এমন প্ল্যাটফর্ম নাই বললেই চলে। সো এনরোল অন এইচএসসি হিউম্যানিটিস একাডেমিক অ্যাডমিশন কোর্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। সব সাবজেক্টের 4-5 ধাপের ক্লাস, একাডেমিক ক্লাস, টেস্ট ক্লাস, সলভিং ক্লাস, প্রি অ্যাডমিশন ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, এভরিথিং দেওয়া থাকবে, দাগানো বই দেওয়া থাকবে, এক্সামস থাকবে। সো এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।